বস আজ সকালবেলা মোস্ট অ্যান্টিসিপেটেড বাংলা ছবি দেব শুভশ্রী অভিনীত ধূমকেতুর টিজার এসেছে। এবার সেই টিজারটা নিয়ে কথা বলতে অনেকটা দেরি হচ্ছে, তার কারণ এই যে আমার হাতের অবস্থা, ড্রেসিং করা পুরো, এবং সেটা মুভ করতে সমস্যা হচ্ছে। এছাড়াও পায়ে কোমরে চোট রয়েছেই। তার কারণ হচ্ছে গতকাল আমরা র্যাপিডো করে যাচ্ছিলাম এবং মদ খেয়ে একটা গাড়ি এসে মারে। আমি এবং যে ড্রাইভার দাদা ছিল র্যাপিডোর দুজন ছিটকে পড়ি। তারপর তো এই চোট সারা শরীর ভর্তি, যদিও খুব বাড়াবাড়ি কিছু হয়নি, হসপিটালে যাওয়া টাওয়া হয় এবং কালকে সারাদিনটা এভাবেই কাটে। আজকে অনেকটা বেটার, তবুও একটা যন্ত্রণাও থাকেই। যাই হোক, কি আর করা যাবে যদি ভাগ্যে লেখা থাকে। আমরা যদি ধূমকেতুর টিজারটায় আসি, ধূমকেতুর টিজারটা কেমন লেগেছে দেখুন। টিজারটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, এবং দেব শুভশ্রীকে এতদিন পর দেখতে পাওয়া আমার ক্ষেত্রে যেটা হয়েছে, যেহেতু আমরা সেই অডিয়েন্সগুলোর মধ্যে পড়ি যারা মানে প্রতিনিয়ত তো সিনেমা হলে গিয়ে ছবি দেখতাম, তখন ভিডিও করতাম না, এসব কিছু ভাবিনি, তাও তো সিনেমা দেখতাম, বাংলা ছবি, হিন্দি ছবি, এবং দেব শুভশ্রীর সব হিট থেকে ব্লকবাস্টার ছবি আমার সিনেমা হলেই দেখা। তো এত বছর পর, এই 11-12 বছর পর যখন তাদের আবার ছবি আসছে, এবং এটা দেখে কিন্তু আমার মনে হচ্ছে না এটা 12 বছর আগের ছবি। মনে হচ্ছে আমি টাইম ট্রাভেল করে সেই সময়ে গেছি যখন চ্যালেঞ্জ, পরাণ যায় জ্বলিয়া, রোমিও এই ছবিগুলো সিনেমা হলে এসে হিট থেকে সুপারহিট হয়েছে। মনে হচ্ছে ঠিক সেই টাইম লাইনে আমি আছি। এবং একটা বড় বিষয় হচ্ছে, যখন একটা 10-12 বছরের পুরনো ছবি আবার সেই ছবিটা আটকে থাকার জন্য আবার পরবর্তীতে রিলিজ হয়, সেই ছবিটা দেখলে না আপনার মনে হবে এই ছবিটার ধাঁচটা পুরনো, ছবিটা পুরনো ছবি, ছবিটা এখনকার ছবি নয়। কিন্তু ধূমকেতুর আপনারা টিজারটা দেখুন, আপনাদের মনে হবে না যে এই ছবিটা পুরনো ছবি, বা দেখে ছবিটার মধ্যে পুরনো ভাইবস আসছে। লুক অ্যান্ড ফিল যেরকম দেখতে লাগছে, যেহেতু ছবিটার মেকিং খুব ভালো, যেহেতু তারা যেরকম জায়গায় শ্যুট করেছে সেটা এত ভালো, এবং দেব শুভশ্রী দুজনকে এত ভালো লাগছে যে আপনাদের মনে হবে এটা আজকের ছবি। ঠিক আছে, কিন্তু আমরা প্রত্যেকে টাইম ট্রাভেল করছি। এবার একটা ছবির ক্ষেত্রে যখন ছবিটা বহুবার ডিলে হয়, ছবিটা রিলিজ হয় না, অডিয়েন্স ছবিটা থেকে ডিট্যাচ হতে থাকে, যে সেই ছবিটা এতবার পিছিয়েছে যে আর ছবিটা দেখার কোনো ইচ্ছা নেই। কিন্তু এই ছবিটার ক্ষেত্রে সেটা হয়নি। তার মূল কারণ হচ্ছে এই জুটি, যারা আমাদের এরকমভাবে হিট ছবি দিয়ে মনোরঞ্জন করেছে, সেই জুটি আর ছবিই করেনি। এবং তখনকার একটা ছবি, সেটা আজকে সিনেমা হলে, মানে এই সময় সিনেমা হলে আসতে চলেছে। আর কয়েকদিন আগে যখন টিজার অ্যানাউন্সমেন্টটা দুজন একসাথে করেছিল, আমি বললামই, সেটা পার্সোনালি আমার ভীষণ ভালো লেগেছিলো। এই সিনেমার স্বার্থে, এই ছবিটার স্বার্থে তারা আবার একসাথে এসেছে। এবার এই টিজারটা যে গল্পটা বলছে, যেরকমভাবে মনোলগটা চলতে থাকে, যে 9 বছর ধরে সে পালিয়েই চলেছে এবং তার আর ভয় নেই, এবং দেবের যেরকম অ্যাগ্রেশন, দেবকে যেরকম দেখতে লাগছে, যেরকম তার প্রিপারেশন চলছে, এবং আস্তে আস্তে যেভাবে তার লুকটা শিফট হচ্ছে। রুদ্রনীল ঘোষ তার সামনে এসে বলছে, সে পুশ আপ দিচ্ছে বয়স্ককালে, যে আপনি কে আপনি, এবং সেখান থেকে তার যে মনোলগটা চলে আবার, যে আজকে সিনেমায় একজন হিরো ভিলেনকে মারার জন্য সব ল ভেঙে দেয়, সে হিরোই থাকে কিন্তু তারাই ভিলেন হয়ে যায়। এবার এই ক্যারেক্টারটা নির্দোষ, কিন্তু এই ক্যারেক্টারটার ওপরে কিসের অ্যালিগেশন, এবং কেন সে পালিয়ে বেড়াচ্ছে, আর উল্টো দিকে তার জন্য কেউ একজন অপেক্ষা করছে। শুভশ্রীর যে ক্যারেক্টার, সে অপেক্ষা করছে, আর এত বৃদ্ধ হয়ে গেছে, এতটা সময় সে পেরিয়েছে, তাও সে ফিরতে পারেনি। কেন সে ফিরতে পারেনি, এর পিছনে কাদের ষড়যন্ত্র রয়েছে। তো এই পুরো টিজারের যা আবহাওয়া, এই টিজারের যা ফিল, টিজারের দেবকে এবং শুভশ্রীকে যা দেখতে লাগে, জাস্ট দারুণ। দেবের ওই যে পার্টিকুলার শটটা, আয়নার সামনে দাঁড়িয়ে হ্যাঁ করে, ওই জায়গাটা যেরকম, প্রত্যেকটা সংলাপ যেরকমভাবে সে থ্রো করেছে, যেরকম তাকে দেখতে লাগছে, এবং শুভশ্রীর সাথে প্রত্যেকটা শটে এত সুন্দর লাগছে দুজনকে দেখতে, দারুণ। এবং লোকেশন যেরকম, সেটা খুব আই সুদিং, দেখতে খুব ভালো লাগে। ব্যাকগ্রাউন্ড স্কোরটা যেরকমভাবে চড়েছে, খুব সুন্দর। দেখুন এই ছবিতে দেবের পারফরমেন্স ভীষণ ভালো। এটা তো আমরা বহু বছর আগে থেকে শুনেছি, কৌশিক গাঙ্গুলি বারংবার স্টেটমেন্ট দিয়েছে। আজকে এই টিজারটা দেখে কোথাও একটা গিয়ে সেটা পরিষ্কার হয়ে গেল যে দেবের একটা দারুণ পারফরমেন্স রয়েছে এই ছবিতে। এবং এই ছবিটা সেই সময়কার ছবি যখন কৌশিক গাঙ্গুলি, কেয়ার অফ স্যার, শব্দ, তারপরে হচ্ছে অপুর পাঁচালী, এরকম ধরনের ছবি সিনেমা হলা এগুলো বানাচ্ছে আগে পিছে। তো এই ছবিটা তো সেই সময়কার কাজ, তো ডেফিনেটলি ছবিটা ভীষণ ভালো। এবং ছবিটার মধ্যে না অ্যাক্টর দেবকে দেখা যাচ্ছে, ঠিক আছে, শুভশ্রীর সাথে একটা সুন্দর কেমিস্ট্রি পাওয়া যাচ্ছে। আর আরও একটা কথা বলি, এই ছবিতে রুদ্রনীল ঘোষের পারফরমেন্স, মানে ইন্ডাস্ট্রিতে কিন্তু বহু আগে এই কথাটাই বলা হতো, এই ছবিটা আসলে রুদ্রনীল ঘোষ
সে সবথেকে বেশি পুরস্কার পেতে পারে। তো এখানে সাপোর্টিং কাস্টে রুদ্রনীল ঘোষ, চিরঞ্জিত বাবু, পরমব্রত চট্টোপাধ্যায়, দারুণ দারুণ কিন্তু খাসা অ্যাক্টাররা রয়েছে। হ্যাঁ, তো ছবিতে ব্যাপক পারফরমেন্স থাকবে, অনুপম রায়ের ভালো গান থাকবে, এই ছবিটা ভীষণ ভালো হতে পারে। ছবিটা 15ই আগস্টে আসছে, আমি চাই ছবিটা খুব ভালো হোক। হিন্দিতে, সাউথের যাই বড় ছবি থাকুক, যাই কম্পিটিশান থাকুক, আমি এটা বিশ্বাস করি যে বাংলা ছবি দেখার একটা অডিয়েন্স আছে। কারণ যখন পুষ্পা বক্স অফিসে ভালো চলছে, তার আগেও যখন ডাঙ্কি সালার বক্স অফিসে ব্যাপক স্টার্ট করেছে, সেই সময়ও কিন্তু বাংলা ছবি ব্যবসা করেছে, দেবের ছবি ব্যাপক ব্যবসা করেছে। তো আমি আশা রাখছি দেব শুভশ্রীকে দেখার জন্য, তাদের ছবি দেখার জন্য অডিয়েন্স সিনেমা হলে আবার যাবে। তো এই ছিল আজকের ভিডিও। এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন, আপনারা যারা এই টিজারটা দেখেছেন আপনাদের কি রিয়াকশন জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।